ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল রাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরে অটোরিকশার ধাক্কায় 53 ব্যাচের আফসানা করিম রাঁচি নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। এই ঘটনায় আজকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা নানান দাবিতে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং অবস্থান নিয়ে আছেন ডেইরি গেটে। তো আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কেন আহ, এই অবস্থান কর্মসূচি করছেন এবং আর কি কি দাবি তাদের আছেন। আপনি যদি একটু বলতেন যে আপনাদের কি দাবি আছে এবং কেন আপনারা আমরা হচ্ছে ৮টি দাবি কালকে রাতেই তৎক্ষণাৎ জানানো হয়েছে। ৮টি দাবির মধ্যে ক্যাম্পাসে যান চলাচল নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক দাবি ছিল, মেডিকেল সেন্টারে মান উন্নয়ন বিষয়ক দাবি ছিল, ক্যাম্পাসে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাতে সিসিটিভি লাগাতে হবে, সিসিটিভি ক্যামেরা এ বিষয়ক দাবি ছিল, স্পিড ব্রেকার, ল্যাম্পপোস্ট ঠিক করা, এই প্রত্যেকটি সামগ্রিক বিষয়ে দাবি ছিল। এবং আমাদেরকে বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল হচ্ছে আমাদের সহপাঠীর বিচার, মৃত্যুর বিচার চাওয়ার দাবিটা ছিল। আমাদেরকে বলা হয়েছিল আজকের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাতে সিসিটিভি লাগানো হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে ৫৩তম ব্যাচের ইতোমধ্যে ৪ জনকে বরখাস্ত করার কথা আমরা শুনছি। কিন্তু আজকে আমাদের কর্মসূচি সকাল ৬টা থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর ব্লকের। সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো চাকা চলতে দেয়নি, ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকেনি, যানবাহন বের হয়নি। এবং আমাদের এই কর্মসূচি আরও চলবে। ৭টার সময় আমাদের একটি কর্মসূচি আছে। আমরা ৭টার সময় প্রশাসনের থেকে জানবো যে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো কিনা, তদন্ত কমিটি গঠন হলো কিনা। যদি আমরা দেখি যে প্রশাসন যথেষ্ট তৎপরভাবে কাজ করছে না, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আরো কঠোর হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ওই সময়ে ওই জায়গাতে দাঁড়িয়ে ঘোষণা করা হবে। আপনারা এখন পর্যন্ত কি দেখছেন, প্রশাসনের তৎপরতা কিরকম মনে হচ্ছে? তদন্ত কমিটি গঠনের যে ব্যাপারটি সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। তদন্ত কমিটি গঠন হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। গঠন হওয়ার কাজ কতদূর এগিয়েছে এরকম কোনো খবর আমাদেরকে দেওয়া হয়নি। ৪ জনকে বরখাস্ত করার কথা আমরা শুনেছি, কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কিনা এই ব্যাপারেও আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। এবং আমরা যতদূর দেখেছি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। তো আমরা এখনো অপেক্ষা করছি ৭টার সময় প্রশাসনের সাথে সরাসরি কথা হবে। শুনছিলেন যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি এবং জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। ধন্যবাদ।